শীতের তীব্রতা উপেক্ষা করে ট্রেন স্টেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনী বার্তার ব্যানার নিয়ে হাজির বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। ট্রেনের ভিতর বাহিরে কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। উদ্দেশ্য প্রিয় নেতাকে দীর্ঘ 17 বছর পর সামনে থেকে দেখা। রাজধানী বিমানবন্দরের মূল সড়কে চোখ যেদিক যাচ্ছে সেদিকে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সড়কে অবস্থান। কেউ কেউ ছোট পিকআপে করে, আবার কেউ কেউ পায়ে হেঁটে মিছিল নিয়ে সড়কে জড়ো হয়েছেন। শুধু তাই নয়, পূর্বাচল সমাবেশ স্থল থেকে শুরু করে গুলশান পর্যন্ত ছিল দলীয় নেতাদের উপস্থিতি। নিরাপত্তার জন্য ছিল সেনা, বিজিবি ও পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু দলীয় নেতাকর্মীরা নয়, সাধারণ জনগণও মেনে নিয়ে রাজপথে এসেছেন। সারা দেশের জনগণ উৎফুল্ল, আনন্দিত। আমি মনে করি এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে। যারা গণমানুষের পলিটিক্স করে, মানুষ তাদের পাশেই থাকে। কোনো বিচ্ছিন্নতাবাদী, কোনো উগ্রবাদী, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে বাংলাদেশের জনগণ ছিল না, নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তৃণমূল নেতারা বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। দেশের সংকটময় সময় তারেক রহমানের উপস্থিতি গণতন্ত্র উত্তরণের প্রতীক হয়ে দাঁড়াবে। সংকট মুহূর্তে এই দেশের নেতৃত্ব, এই দেশের হাল, এই জনগণ, এই আজকে শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ নয়, এখানে সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে ঐতিহাসিকভাবে আজকে মেনে নিয়েই আজকে রাজপথে নেমেছে। এই যে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে ধরে রাখা, এটা তারেক রহমানের একনিষ্ঠ অবদান, এবং তার যে এই আগমন এই ঐক্যবদ্ধকে আরো সুসংগঠিত করবে, আরো দৃঢ় করবে। প্রিয় নেতাকে দেখা মাত্রই গাড়ির কাছে হুমড়ি খেয়ে পড়ে। বিমানবন্দর থেকে তার গাড়ি বহরের সাথে নেতাকর্মীরাও ধীরে ধীরে পায়ে হেঁটে যায় সমাবেশ স্থলে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।